এই মোজাম্মেল মিয়া কি করছো? টাকা খুঁজি। তোমার টাকা আইছে কও কি কত টাকা আইছে? টাকা থাকলে তো আড়াইবো। ওই রিক্সা পয়সা জানেন দিয়ে নাট বল্টু খুইলা বললে ওগুলা টোকা টোকা নিয়ে দোকানে বেসুন। সি 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 মুজাম্মেল মিয়া, মনে করছিলাম যে বিয়ে দেওয়ার পরে তুমি ভালো হবা, তাও তুমি ভালো হলে না। বিয়ে শাদী যে করিস একক তো খাইছো দাঁত করে, ঘটক সাহেবের দাঁত করে খা দিয়া ভালো মন্দ এটা জানো। এমনি তুই জানে টাক কেলা বাস আমার দাওয়াত খাইতেছেন তাই না? এইসব কি কথাবার্তা করছো? হাই বাস দিছি মানে এ আপনি গ্রামে খুঁজে খুঁজে ভালো ভালো পোলাকে ধরে ধরে এরকম বাস দিয়ে দিতেছেন, একটা করে বিয়া করাই দিতেছেন। আমি কত ভালো আছিলাম, একলা থাকতাম একলা খাইতাম, নিজে যা কামাই করতাম তাই খাইতাম, না কামাই করলে নাই। এখন একটা বিয়া করে দিচ্ছেন, আমি কামাই করি, পরের ঘরে বেটি বসে বসে খায়। কি একটা যন্ত্রণা। তুমি কি মনে করো যে তামান গ্রামের ছেলে মেয়ে তোমার মতো শেষলার জ্বালায় কেউ বিয়ে শাদী না করুক, সবাই এরকম সার হয়ে ঘুরুক? এই যে শোনো, এইসব শেষলামি কার্যক্রম বাদ দিয়ে দাও। তুমি যে কার্যক্রম করতেছো তোমার শ্বশুর বাড়ির লোকজন যদি শোনে, হ্যাঁ তোমার মান ইজ্জত তো নাই, আমার মান ইজ্জত থাকবো? দেখ স্বামীর বাচ্চা, বিয়ার পরে তোর এক সপ্তাহ আমি খুঁজছি যে তোর মারুন, তুই আমার এত বড় ক্ষতি করছস আমি ভুলে গেছিলাম। তুই আবার মনে করা দিছ, তোর কিন্তু ইচ্ছা মতো বিরা মোহন। কত বড় স্পর্ধা আমার সাথে, তুই তুকারি করে কথা করছিস। আমি একজন সিনিয়র ঘটক। তুই কিন্তু আমার লগে দৌড়ও পারবি না, শক্তি দিতে পারবি না, তোর কিন্তু আমি আচ্ছা মতো মারুন। আর একটা কথা কবি না, শুধু এটা যা। তোমার কিন্তু বিয়া দেবে সীমা ছাড়া হয়ে যাচ্ছে। বেদবিটা সুস্কৃতি।